নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়ো দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। কুমড়োর রেসিপি বানানোর জন্য কুমড়োর খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি সাইজগুলো কীরকম রেখেছি। এরপর কুমড়োটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো একদম সামান্য পরিমাপ। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেসন। এরপর সমস্ত উপকরণ কুমড়োর সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, কিছুক্ষণ পর ভেজে নিলেই হবে। তো বন্ধুরা, মেখে নেওয়া হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছু গোটা গরম মশলা ভেজে নিতে হবে, তবে শুকনো কাঠখোলায়। নিয়ে নিয়েছি 3টে লবঙ্গ, 2টো এলাচ, সামান্য দারুচিনি। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে সামান্য গোটা জিরা। একইভাবে গোটা গরম মশলাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমি গরম মশলাগুলো তুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। কাজুটাও কিন্তু আমি শুকনো কাঠখোলায় ভেজে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। আর 2টো বড় সাইজের আলু ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় এর জন্য ঢেকে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। একটু চেক করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব কুমড়ো। কুমড়োগুলো ভেজে নিতে হবে একেবারে লাল করে। তো বন্ধুরা, উল্টে পাল্টে কুমড়োগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তাতে কুমড়োগুলো অনেকটাই ভাজা হয়ে আসবে আর সেদ্ধও হয়ে যাবে। আমি ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তো বন্ধুরা, কুমড়োটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। এবার কুমড়োগুলো যেহেতু ভাজা হয়ে গেছে তাই তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা। আপনারা চাইলে হিঙেরও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কালো সরষা। একটু ফোড়নগুলো ভাজা হয়ে গেলে
আর পুরো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো। টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ। এবার আদাটা টমেটোর সাথে ভেজে নিতে হবে। আদা আর টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য জিরা গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়, তাই অবশ্যই জলের ব্যবহার করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে কাজু। শুকনো কাঠখোলায় কাজু ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। আর সঙ্গে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় আপনারা চাইলে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। আবারও মশলাটাকে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। অল্প একটু জলের ব্যবহার করব। তো মশলাটা 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে, আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর মশলার সাথে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আর মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুমড়োগুলো। আমি প্রায় ঝোলটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। কুমড়ো দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। যাতে সবকিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়, তাই ঢেকে দিচ্ছি আরও 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে, আবারও মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আলু আর কুমড়ো অনেকটাই কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব গরম মশলা। শুকনো কাঠখোলায় ভেজে রাখা গরম মশলাটা অ্যাড করলাম 1 টেবিল চামচের মতো। অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি। আবারও মিক্স করে নিতে হবে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। যেহেতু ঝোলটা অনেকটাই কমে এসেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু একদম শেষের পথে। সব শেষে দিয়ে দিতে হবে ঘি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি, তাই অল্প একটু ঘিয়ের ব্যবহার করছি। সেক্ষেত্রে টেস্টটা আরও সুন্দর হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি এটা ফুটাবো না, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো কুমড়ো আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম নতুন স্বাদের রেসিপি। কুমড়োগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু একেবারেই ভেঙে যায়নি। এবার আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এইভাবে যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলুন কুমড়োর রসা বা কুমড়ো আলুর তরকারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।